ম্যাডাম কি হয়েছে ওনার? এখানে বসেন। বসুন বসুন। কি হয়েছে ওনার? ম্যাডাম রাস্তার পাশে পড়া ছিল তো, তা আপনাদের বৃদ্ধাশ্রম দিয়ে গেলাম। আমার কাজ আছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে আপনার? আমার সাবেক স্বামী বৃদ্ধাশ্রমে কি করছে? তুমি এখানে? আমাকে চিনতে পেরেছো? ৩৭ বছর আগে যাকে তুমি বাসা থেকে বের করে দিয়েছিলে, আমি তোমার স্ত্রী লতা। ওই, আমি তোরে কইছি না আমি তোর সাথে সংসার করুম না? ওই, তুই আমারে কি দিতে পারছস? আজকে বিয়ের 5 বছর হয়েছে, তুই আমার একটা বাচ্চা দিতে পারছস? বাচ্চা! সন্তান ছাড়া আমার বংশ বাঁচবো? আমার বংশ লাগবে না? বংশ লাগবে না? তোর মতো স্ত্রী লাগে আমি সংসার করুম না। যা যা, ভাগ যা। এই বাচ্চা, দেখো দেখো, তুমি আমাকে এভাবে বাড়ি থেকে বের করে দিও না। তোরে আমি আজকেই তালাক দেবো। যা যা আমার বাসা থেকে, শালা আটকুড়ো। আমার সব মনে পড়ছে। আজকে আমার বাপ আমারে এই পর্যন্ত নিয়ে আইছে, আমার শাস্তি আমি পেয়ে গেছি। আচ্ছা তোমার সব কথা পরে শুনবো, আগে চলো তোমাকে রুমে নিয়ে যাই। ধীরে ওঠো, চলো আসো। আমি শুনেছিলাম তুমি নাকি বিয়ে করেছো, তোমার না 3টা সন্তান? আমার 3টা সন্তান। একটা সন্তান আমেরিকায় থাকে, একটা কানাডায়, আর একটা ঢাকায় থাকে। আমি অসুস্থ মহিলা, আমার গা দিয়ে নাকি গন্ধ বের হয়, তাই আমারে 3টা পোলা মিলা আমারে রাস্তায় ফেলে দিয়ে গেছে। চলো আসো। আমার পাপের শাস্তি আমি পাইয়া গেছি। লতা, তুমি এখানে কেন? তুমি যখন আমাকে বাসা থেকে বের করে দিলে, আমি জীবনে আর বিয়ে করিনি। সিদ্ধান্ত নিয়েছিলাম আমার যখন সন্তানই হবে না, তখন এতিম বাচ্চাদেরকে আমি আমার সন্তান বানাই। তারপর আমি একটা এতিমখানায় চাকরি করি। তার কয়েক বছর পর আমি নিজে একটা এতিমখানা খুলেছি। ওদের সাথে আমার সময়টা কেটে যায়। এখন আমার 2টা এতিমখানা, একটা বৃদ্ধাশ্রম। এই যে বৃদ্ধাশ্রমটা দেখছো না, এটা আমি নিজেই পরিচালনা করি। যাক, ভালোই হলো, জীবনের শেষ মুহূর্তটুকু তো তোমার সাথে থাকতে পারবো। এটাতেই আমার শান্তি, এটাতেই আমার আত্মতৃপ্তি। একটা সন্তানের আশায় আমি যে কত বড় ভুল করেছি, সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। আসলে কি জানো লতা, জন্ম মৃত্যু বিয়ে এটা আল্লাহর হাতে। আমি অনেক বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও লতা।